সে যে ওই মরা নদীর চরে আরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য আর ময়ূর কেন নাচে ওরে কি আশ্চর্য দেখে না। হ্যাঁ বাবা, যদি আমাকে বলেন, আমি কিন্তু দেখি নাই। তিনি গানটা লিখেছিলেন, তিনি দেখেছিলেন, আমি ওনার গানটা গাইছি। মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য কথাটা বুঝেছেন? যদি না বুঝেছেন বলে দেবেন, মানে বুঝেছেন তো বলবো না। আর যদি বুঝে গেছেন তাহলে ঠিক আছে, ছেড়ে দিতে। যদি না বুঝেছেন বলবেন, না বুঝেছেন তো বলি ভালো, তাই তো বলে দিলে ভালো। ঠিক আছে, বলে দেবো। তাহলে কি বলছে? চোরা গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে বিচার হইল হাকিম তিনজন। কেমন ভাবে কথাটি দেখুন। চোর গেল চুরি করতে আর মালিক পড়ল ধরা, আর হাইকোর্টে বিচার হইল হাকিম তিনজন মোড়া। তার কথাটা মানে কি? কাম গেল চুরি করতে, ব্রহ্ম পড়ল ধরা। যেদিন আমার বাবা আমার মায়ের কাছে গিয়েছিলেন, কামে বশীভূত হয়ে গেছেন, আমাকে জন্ম দেওয়ার জন্য জানেন। কাম গেল চুরি করতে, ব্রহ্ম পড়ল ধরা, আর জ্ঞান বুদ্ধি বিবেক এরা হাকিম তিনজন মোড়া। যখন কামে বশীভূত হয়ে যায়, জ্ঞান কোনো কাজ করে না, বিবেক কোনো কাজ করে না, আর বুদ্ধিও কোনো কাজ করে না। জ্ঞান বুদ্ধি বিবেক এরা হাকিম তিনজন মোড়া। চোরা গেল চুরি করতে, মালিক পড়ল ধরা। চোরা গেল চুরি করতে, মালিক পড়ল ধরা। মরে
তপন দাস এসেছে বাঁকুড়ার থেকে, বলছে বাবা মায় দেয় নাই জন্ম দিল পরে। তার মানে তপন দাসের একটা বেধা ছিল, এই বছর তো বাপ নাই, বাপে আমায় দেয় নাই জন্ম দিল পরে। আবার বলছে এ বাবা আমাকে কে জন্ম দিয়ে, মা তো ঠিকই জানে, মা জানে নাকি আমাকে কে জন্ম দিয়েছে, মা জানে কে জন্ম দিয়েছে। বাবা মায়ের জন্ম দিয়ে কেরকম জন্ম দিয়েছে তো মা সেটা জানে, হ্যাঁ বাপের কে জন্ম দিয়েছে। মহাজন বলছে বাবা মায় দেয় নাই জন্ম দিল পরে, বাবা আমায় দেয়নি জন্ম দিল পরে। আমার যখন জন্ম হইল, আমার যখন জন্ম হইল, আমার মা ছিল নাই ঘরে। হ্যাঁ বাবা মায়ও জানে নাই কে জন্ম দিয়েছে, তোমার মায়ও ঘরে ছিল না, আমি যখন জন্মেছিলাম। দেখুন বাবুর কেমন ভাবাতের কথা, এই কথাটা মানে কি না দেখুন, এটা তো রামায়ণে প্রমাণ আছে। যেদিন মা সীতা বনবাসে ছিলেন, মা সীতা যেদিন বনবাসে ছিলেন, সেদিন তার একটা সন্তান ছিল। তার নাম কি ছিল না, তার নাম ছিল লব। তার নাম ছিল লব। লবকে রেখে কি করেছিলেন, তিনি মুনির কাছে থাকতেন, মুনির আশ্রমে থাকতেন বনবাসে যখন ছিলেন। তো সেই মুনির কাছে রেখে দিয়ে আর লবকে রেখে দিয়ে উনি কি করেছিলেন না, মাসির জল আনতে গেছিলেন। তখন যাই দেখছেন যে কতগুলো বাঁদর গাছে ঝাঁপাচ্ছে, তাদের সন্তানগুলো ছেলেগুলোকে গলায় ঝুলিয়ে নিয়ে ঝাঁপাচ্ছে। তখন মা সীতা বলছেন হেরে বাছা, তোরা গলাটাই বাচ্চাগুলো ঝুলাই নিয়ে ঝাঁপাচ্ছিস, পড়ে গেলে তো মরে যাবে। তখন তারা কি বলছে, হে মা আমাদের বাচ্চাগুলো যদি পড়ে যায় মরে গেলে আমি একটু জল দিতে পাবো, তোমার বাচ্চাটা যে একটা বুড়া লোকের কাছে জঙ্গলে ছেড়ে দিয়েছ, ওটার কি হচ্ছে তুমি খুঁজে রেখেছো তোমার। তোর মা সীতা বললেন কথাটা কিন্তু সত্যিই বলেছে। তখন কি করলেন তিনি না, পুনরায় ফিরে গেলেন সেই আশ্রমে গিয়ে সেই বাচ্চাটিকে নিয়ে এলেন। তাহলে কারো কাছে যদি কোনোদিন আপনি রাখতে দেন, এই রাখতে নিয়ে যদি এখনই নিয়ে নেন, তার তো মনে দুঃখ হবে যে নিশ্চয় অবিশ্বাস করলো, তার লেগে এটা নিয়ে চলে গেলেন। এই চিন্তা করে তিনি মুনিকে কিন্তু বলেন নাই, তিনি কি করলেন না, ও তার অজান্তে ছেলেটিকে নিয়ে চলে গেছিলেন। তখন মুনি দেখছে যখন নাই, তখন কি করলেন, তার কুশলকে তুলে নিয়ে একটা সন্তান তৈরি করে তাকে প্রাণ দিয়ে দিয়েছিলেন। তার নাম হলো কুশ। এখানে মহাজন বলছিলেন বাবাকে বাবা বলে নাই, বাবাকে বলে আজা অর্থাৎ ঠাকুর দাদা, আর জামাই দাদাকে বাবা বলতে বড়ই লাগে মজা। আমি এই দিকে খেয়ে হ্যাঁ গো, বলে কে কে জামাই দাদাকে বাবা বলেন একটু হাত তুলেন দেখি। এটা আমার মায়েরা হাসছে, বাবা হ্যাঁ গো মা, কে কে জামাই দাদাকে বাবা বলেন একটু হাত তুলেন দেখি। বাবু বলছে জামাই দাদাকে বাবা বলতে বড়ই লাগে মজা। বাস্তবটা তাই। ভালো করে দেখুন সম্পর্কটা। মা সীতা যদি ওই মুনিকে বাবা বলে থাকেন, তাহলে মুনিকে কে তৈরি করলো, মুনি তৈরি করলো কি, কুশকে কে তৈরি করলো, মুনি তৈরি করলো। মা সীতার সম্পর্ক ছেলেটি কে হয়, ভাই হচ্ছে। আচ্ছা তাহলে রামচন্দ্রের সম্পর্কে কে হয়েছিল, শালা হচ্ছে, রামচন্দ্র তো জামাইদাই হচ্ছে। আমরা কি বলি, রামচন্দ্র দুটো ছেলে, কে কে, লব আর কুশ। জামাই দাদাকে বাবা বলে হাতটাই ধরাই দেয়, এই তো। তাই মহাজন বলছিলেন বাবাকে বাবা বলে নেই, বাবাকে বলে আজা। আর ঠাকুর দাদাকে বাবা বলতে, জামাই দাদাকে বাবা বলতে বড়ই লাগে মজা। কথার মানে ঠিক এটাই, বাবা আমায় দেয়নি জন্ম দিল পরে, বাবা আমায় দেয়নি জন্ম দিল পরে। আমার যখন জন্ম হইল, আমার যখন জন্ম হইল, আমার মা ছিল নাই ঘরে। এই মরা নদীর মধরে মরা নদীর জলে। তারপর
চাষির যখন হয় নাই জন্ম, জল খাবার যায় মাঠে, আর গাভীর পেটে বলদ রইল, আমি নাঙ্গল চষি কিসে। এই কথাটা মানে কি? না বাবা আমার হলেন চাষি, মা হয়ে গেল গাভী। হ্যাঁ গো, যতক্ষণ না একটা সন্তানের জন্ম দিতে পারি ততক্ষণ আমি পিতা হতে পারি না। তাই বলতে বাবা আমার হলেন চাষি, চাষ না করলে কখনো পিতা হওয়া যায় না। আর মা হইলেন গাভী, স্তনদুগ্ধ পান না করলে যতই জন্ম দেখুন কিন্তু মাতৃ রূপ পাবে না। তার প্রমাণ পুরাণে আছে। কেন বলুন দেখি? পতুনা মা ছিলেন, নারায়ণের কে মাতৃ রূপ দিয়েছিলেন, স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, তাই তিনি নারায়ণের মা ছিলেন। তাই বলছে মা হইলেন গাভী, আর আমার যখন খাবার হইল আমি বলদ গর্ভে। অর্থাৎ আমরা যখন স্তন্যপায়ী প্রাণীরা গর্ভের মধ্যে থাকি তখনই আমাদের খাবার কিন্তু তৈরি হয়ে যায়, মাতৃস্তনদুগ্ধ। আর বলদ কেন বলেছে? না বলদ বলার কারণ আছে। আমাদের দিকে বলদ এড়া গরুকে বলে। তাই এড়া গরুকে কেন বলদ বলে জানেন? কেন কবি নিজেকে বলদ বলেছে? না বাপে আমাকে একটা জমি কিনে দিল চাষ করবার লাগিয়ে, আর আমি এত বড় বোকা দাদা, বাপের কোথায় জমিটা চাষ করতে লাগিয়ে গেলাম। একটা এমনি হইল, একটা এমনি হইল, একটা এমনি হইল, একটা এমনি হইল। সেইগুলো আমাকে একবার করে বলে বাবা চকলেট দাও, এ বাবা বিস্কুট দাও, এ বাবা তেল দাও, এ বাবা জামা দাও, এ বাবা অমুক দাও, এ বাবা কচু দাও, না দিলেই অসুবিধা। দেখুন কত বড় বোকা দাদা আমি বাইরে বসে আছি। তাই মহাদেব আমি হলাম সেই বোকা দাদা মানে বলদা। কারণ আমি এই কারণে বুঝেছি, আমি যখন পড়াশোনা করতাম তখন আমার একটা মাস্টার মশাই ছিল অঙ্ক পড়াতে। আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম, তাই জানি যে ওই অঙ্ক তোমার যদি কোনোদিন অঙ্ক ভুলে যেত আমাকে, তখন কানটাই ধরে কি বলতে ইন্ডিয়া করুন ইন্ডিয়া করুন ইন্ডিয়া করুন করছে, তখন বুঝেছি যে ইন্ডিয়া করে মানে বোকা চোদা কি বলে। তাই কবি বলেছেন যে নিজেকে বলদ বলে প্রমাণ করেছেন। মহাজন বলেছেন চাষির যখন হয়নি জন্ম, জল খাবার যায় মাঠে, চাষির যখন হয়নি জন্ম, জল খাবার যায় মাঠে, গাভী পেটে বলদ রইল, গাভী পেটে বলদ রইল, আমি নাঙ্গল চষি এই মরা নদীর চরে মনরে। এখানে মহাদেব 80 বছরের বুড়ি ছিল, বামে কাটে স্মৃতি আর মাপে কাটে প্রেম করিয়া বাড়াইলা প্রীতি। এখানে 80 বছর কাকে বলেছে? দেখুন বলছে যা নাহি ব্রহ্মাণ্ডে আছে হৃদয় ভাণ্ডে। বাউলের আসল কথা হলো নিজেকে আগে চেনা, নিজের মধ্যে যা আছে সেটাই হতে পারবে। তাই বলতে 80 বছরের মহামায়া আর বামাচারী স্মৃতি। মায়ার মায়া মহামায়া আমার মধ্যে সেটা বিরাজ করছে, আর মায়া আছে বলেই পুনরায় নিয়ে পৃথিবীতে ফিরে আসে, আসতাম না। 80 বছরের মহামায়া, এবং মায়ায় তো ঘুরে আছি আমি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার দৌলত, আমার সম্পত্তি, আমার নাতি, আমার পুতি, আমার বেটা, আমার এই যে মায়াটা, এই মায়াটার জন্য পৃথিবীতে আমরা পুনরায় পৃথিবীতে ফিরে আসি। 80 বছরের মহামায়া। আর বামাচারী কেন বলেছেন? আমরা প্রত্যেকে কিন্তু বাবা নারী, আমরা কেউ পুরুষ নই। কেন নয় বলুন দেখি? আমাদের পরম শ্রীকৃষ্ণ ভগবান যদি হয়
তাহলে আমরা প্রত্যেকে তো নারীর ভূমিকায় পড়ি, কে বাদ করবে? কেউ পুরুষ নাই। তাই মহাজন বলছিল বামাচারী শিখি আর সাধু গুরু বৈষ্ণবের সাথে প্রেম করিয়া বাড়াইলা প্রীতি। কেউ যদি সাধু গুরুকে ভালোবাসতে পারে, প্রীত করতে পারে, তাহলে সে হয়তো ওই রাস্তাটা পেতে পারে। তাই মহাজন বলেছেন মাপের সাথে প্রেম করিয়া বাড়াইলা প্রীতি কথার আরেকটা মানে আছে। সেটা কি না দেখুন, আমরা যখন দেখবেন কত ড্রাম বাজিয়ে ঢ্যাং 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 ঢ্যাং, এখন আবার আধুনিক বাজনা আছে, দুটা করে ঘংসা নিয়ে যায় আর একটা করে ঢোল। আর কি হয়, দারুণ হুল্লোড় করে আমরা যাই। কি করতে বলুন দেখি, একটা মেয়েকে আনতে যাই সবাই প্রত্যেকে। যাবার ওখানে কি করি না, মেয়েটাকে হরি বল দিই, সিন্দুর দিয়ে নিয়ে চলে আসে। এটা আমাদের হিন্দু সংস্কৃতির কথা। মুসলমানদের আলাদা, খ্রিস্টানদের কিন্তু আলাদা, কিন্তু আমাদের হিন্দুদের এটাই নিয়ম। কিন্তু দেখুন, আমরা যখন কোন জড়ি গাছে সিন্দুর দেখতে পাই তখন হাঁটায় প্রণাম করি। আমরা যখন আরো কোথাও সিন্দুর দেখতে পাই তখন হাঁটায় প্রণাম করি। যদি কোনো হাতি ঘোড়ায় সিন্দুর দেখতে পাই বলে এটা চণ্ডী থান বলে কোনো হাঁটায় প্রণাম করি। কিন্তু দেখুন ওরা কিন্তু সিন্দুর দেওয়া হয়েছে, এখানে হয়েছে হয় নাই। বলুন দেখি কে কে প্রণাম করবেন, হাত তোলেন দেখি। তাহলে এইবারে দেখুন মাকে করা হয়, মাকে করা হলে ওই মাটাও তো নারী, যেটাকে জুটাও তো নারী, যেটাকে তুমি যেটা কি ওঠাও তো নারী, আর মাটাও তো নারী। তফাৎটা কোথায়? তফাৎটা কোথায়? হ্যাঁ, ভাই মহাজন বলেছে মা বেটাতে প্রেম করে পাঠাইলে উনি দেখবেন। এখনকার বর্তমানে যুগে যা হয়েছে হয়েছে, আগেকার যুগে ছিল এবার আমার ঘরে আমার বউটা আমাকে কোনোদিন এত পুনা শুনো বলে না, আর ওর স্বামী শুনো এটাও বলে না। কি বলে বলুন দেখি? হ্যাঁ গো মায়েরা, আপনাকে কি বলে জানি না, বলে ওগো শুনছো, ওগো শুনছো, ওগো শুনছো। তো বলুন দেখো ওগো শুনতে কি মানে? ওগো শুনছো আমাকে বলছে, তার কোনো গ্যারেন্টি আছে? ওইটা তো বলতে পারে। ভাই মহাজন বলছেন ঠিকই বলে। কেন বলে বলুন দেখি? ওনারা জানেন এটা আমার পতি নয়। কেন? আমার পরম পতি শ্রীকৃষ্ণ ভগবান হলেন আমার পতি। এটা কিছুদিন আছে, তারপরে চলে যাবে। এইটাকে টেনে আমি স্বামী বলি, আমার তো যিনি পরম পতি তিনি তো আছেন। আমরা সে অগত বড় ওই কারণে পড়ে গেছিল। মহাজন বলছেন মা বেটাকে প্রেম করিয়া বাড়ায়, তাহলে সেটা স্বরূপে হচ্ছে কিন্তু আমার মাই বটে। তবে এই সৃষ্টির জন্য আমরা পৃথিবীতে সৃষ্টির জন্য তাকে আমরা নিতে হয়। আমি মহাজন বলেছেন মা বেটাকে প্রেম করিয়া বাড়াই না পৃথিবীতে। 80 বছরের বুড়ি ছিল বাবা কাটে ছুটি, 80 বছরের বুড়ি ছিল বাবা কাটে ছুটি, বাবা কাটে করিয়া ওই বাড়াইলা রে এই মনন হরি কর মনরে আরেকটি ভালো ছেলে ছিল যেটার নাম হাবিব সাহেব। তিনি গানটা কথা বলছেন, হাবিব চারটা গান বাঁধিল শরীর করে তার বাড়ি, গান বাঁধিলি চাচা, গান বাঁধিলি চাচা, ওই ছাড়িলা ঘর বাড়ি রে এই মরা নদী